রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাজীপুর। এই পথ ব্যবহার করে দেশের উত্তরাঞ্চল সহ ৩২টি জেলার মানুষ ঢাকায় যাতায়াত করেন। ঈদ এলেই এই সড়কে ঘরমুখ কর্মজীবী মানুষের ঢল নামে, ফলে প্রতি বছরই নানা দুর্ভোগ সঙ্গী করে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হয়। চলতি বছরও নির্মাণাধীন সড়কের কাজ, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি দাঁড় করানো এবং অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামার কারণে ভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। তবে পুলিশ প্রশাসন বলছে তারা এই যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র্যাপিড ট্রানজিট বিআরটিএ প্রকল্প কাজ এক যুগের বেশি সময়ে শেষ হয়নি, ফলে এই সড়কে চলাচলকারী যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদ এলেই এই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে সরকার বিআরটিএ প্রকল্প হাতে নেয়। ২.৫ কিলোমিটার সড়কে নির্মিতব্য এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল ৪ বছর। তবে নানা জটিলতার নামে প্রকল্পটির মেয়াদ এ পর্যন্ত ৫ বার বাড়ানো হয়েছে। তারপরে বর্তমানে স্থবির এর কাজ। এতে ঈদযাত্রায় বিআরটিএ লেন আর ফুটপাতে অবৈধ দোকান নিয়ে বিপাকে পথচারীরা। আর বিআরটিএ প্রকল্প ঈদের সময় আরো মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়, সেই জন্য সবাই ভুক্তভোগী, আমরা সবাই সাধারণ জনগণ ভুক্তভোগী। বিভিন্ন জায়গায় কাজ বাকি আছে, আর এখানে একটা গাড়ি বিকল্প হইলে সারা রাস্তা ৫ থেকে ১০ কিলোমিটার জ্যাম হয়ে যায়। কিন্তু অটো, ব্যাটারি চালিত রিক্সা, রোডে প্রচণ্ড যানজট সৃষ্টি হবে, এতে মানুষের যাতায়াত বিঘ্নিত হবে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট প্রবণ এলাকা চন্দ্রার আশেপাশে অসংখ্য শিল্প কারখানা, বাজার ও আবাসিক এলাকা থাকায় স্থানীয় যানবাহনের চাপ, বিশেষ করে রিক্সা, সিএনজি, অটোরিকশা ও লোকাল বাস প্রায়ই মহাসড়কে ওঠানামা করে। এতে দূরপাল্লার যানবাহনের গতি কমে যায় এবং অনেক সময় যানজট সৃষ্টি হয়। অপরদিকে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মাওনা ও জৈনা বাজার পর্যন্ত গাজীপুরের সীমানায় মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং ও রাস্তার উপর বাজার বসানোর ফলে সড়কে তৈরি হয় তীব্র যানজট। মহাসড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ না করায় যানজট পরিস্থিতি ঈদে আরও বাড়তে পারে বলে মনে করছেন চালকেরা। তারা দখল করে নেয়, এতে রাস্তাটা চিপা হয়ে যায়, চিপা হওয়ার কারণে জামটা দীর্ঘ বড় হয়ে যায়। তারপরে হচ্ছে দামটা একটু বেশি পাইছে থাকা, তো ফুটপাতের দোকানগুলা সাইডে দিলে হয়। জাম তো ফুটপাতে তো রাস্তা পুরাই ব্লক করে দেয়।